ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন কিছুদিন আগে রিয়া বিষয়ে ইবাদতের মধ্যে। আসলে আমি তখন একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, যে কারণে হয়তো মনে করেছিলাম যে হয়তো আপনার একই প্রশ্ন, সেই কারণে উত্তর দেয়নি। কিন্তু যাই হোক, আপনি বলেছেন যে মানে ইচ্ছা নেই তবুও চলে আসে অনেক সময় রিয়া, তো এটার ক্ষেত্রে কি গুনাহ হবে? আসলে আপনার প্রশ্ন শুনে যেটি আমার মনে হয়েছে যে এটি আসলে রিয়া না, এটি আসলে রিয়া না, এটি ওয়াসওয়াসা মিনাশ শাইতান, শয়তান থেকে এটি ওয়াসওয়াসা। মানে আপনি নামাজে দাঁড়িয়েছেন ঠিক আল্লাহর জন্যই, কিন্তু মনে হচ্ছে রিয়া চলে আসলো, বা হয়তো রিয়া চলে আসছে বা এরকম কিছু এটা এটা কিন্তু আসলে ওয়াসওয়াসা। এটা কিন্তু হয়ে থাকে, এটা কিন্তু হয়ে থাকে। কারণ স্বাভাবিক রিয়া কোনটা? আসলে রিয়া কোনটা? রিয়া হলো আপনার মানে আপনি মসজিদে যাবেন, কিন্তু যাচ্ছেন কেন? আপনি আল্লাহকে খুশি করার জন্য না, বরং মানুষকে দেখাবেন তাই, বা মানুষ যাতে আপনাকে ভালো বলে, বা আপনার দোকানে যাতে মাল কিনে, বা আপনার ব্যবসায় যাতে আপনাকে সহযোগিতা করে, বা বা যেটাই হোক না কেন, অথবা আপনার যেন প্রশংসা করে সব জায়গায়, এটার জন্য আপনি মসজিদে যাচ্ছেন, এটা হলো সত্যিকারের রিয়া। অথবা আপনি হয়তো দেখা যাচ্ছে যে মসজিদে যে কোনো একটা ভালো কাজ করতেছেন, মনে একটা ইবাদত করছেন কেন? যাতে মানুষ আপনাকে বলে যে না, এই খুব পরিষ্কার ব্যক্তি, এর জন্য। কিন্তু আপনি আসলে দেখা যাচ্ছে যে নামাজের মধ্যে, হ্যাঁ, রিয়া নামাজ শুরু করার পরও হতে পারে, এমন না যে শুরু হবে না। নামাজ পড়া অবস্থায় হয়তো দেখা গেল যে পাশে অনেকজন লোক আছে, তখন মধ্যে আসতে পারে যে আমাকে ভালো বলবে বা আমি ভালো কাজ করছি। হ্যাঁ, সাথে সাথে যদি আবার উনি এটাকে দূরভূত করে দেন, তাহলে কিন্তু আর সমস্যা নাই। কিন্তু যদি চলতেই থাকে নামাজের শেষ পর্যন্ত, তাহলে সে নামাজটা হবে না। আর আপনি যেটা বলছেন কিন্তু এটা না, আপনি যেটা বলেছেন এটা না। আমার যেটা মনে হয়েছে যে এরকম হয় না যে আপনার মনে হচ্ছে যে সবাই আপনাকে ভালো বলবে বা এভাবে আর চলতে থাকবে না, বরং এটা আসলে একটা ওয়াসওয়াসা মাত্র। এটা একটা ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। কারণ শয়তান, দেখুন, শয়তান যেমন মানুষকে মানে রিয়ার প্রতি উৎসাহ দেয়, অর্থাৎ লোক দেখানো কাজ করতে উৎসাহ দেয়, যাতে তার আমলটা কবুল না হয়, তেমনি কিন্তু আপনার একজন ব্যক্তি যে আল্লাহর উদ্দেশ্যেই কাজ করে, তার ভিতরে কিন্তু অস্বস্তা সৃষ্টি করে যে তুমি রিয়া করতেছো। তখন কি করবে? কেন শয়তান এটি করে? কেন এটি শয়তানের করার কারণ হলো যে কি করবেন আপনি তখন ওই ভালো কাজটা রিয়ার ভয়ে ছেড়ে দিবেন। এটি হচ্ছে তার মূলত উদ্দেশ্য। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি যে আপনি মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার পর সবাই আছে, মসজিদে বসে আছে, সবাই জিকির আজকার করছে বা বসে আছে, অনেকে হয়তো গল্প গুজব করছে। আপনি কি করলেন? আপনি মনে করলেন যে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি মসজিদে গেছেন আল্লাহর ইবাদত করার জন্য। মসজিদ তো হচ্ছে ইবাদত, সেখানে জিকির করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, এইগুলোর জন্যই তো মসজিদ। তো আপনি বললেন যে না, আমি তো এখানে বসে থাকবো না, এখানে শুধুমাত্র তো কোরআন তেলাওয়াত করি। আপনি কোরআন নিতে গেলেন, আপনার উদ্দেশ্য ভালো যে আপনি মসজিদে আল্লাহর ইবাদত করবেন, কিন্তু এখানে শয়তান কি করবে? শয়তান আপনার মনে সৃষ্টি করবে যে আমি এটা করতে যাচ্ছি, কিন্তু মনে হয় এটা লোক দেখানো হয়ে যাচ্ছে বা কিছু, না এটা করব না বলে কি করবেন? আপনি ফিরে চলে আসবেন। কিন্তু এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে এই জিনিসটা আপনার মনে অস্বস্তা সৃষ্টি করলো। মূলত আপনি লোক দেখানোর জন্য আপনি কোরআন পড়তে যাননি, কিন্তু শয়তান এখানে আপনাকে ঢুকাই দিল এমন একটা বিষয় যে আপনি হয়তো মনে করলেন যে আপনি মনে হয় রিয়াই করতেছেন, কিন্তু আসলে তো আপনার লোক দেখানোর উদ্দেশ্য করছেন না, বরং এটা একটা শয়তানের পক্ষ থেকে একটা অস্বস্তা মাত্র। এটা এবং আপনি যদি কোরআন পড়া বাদ দিয়ে দেন, তো ও সফল হয়ে গেল, এখানে আপনাকে একটি ইবাদত থেকে বিরত রাখতে পারলো। কোরআন তেলাওয়াতের মতো একটা মহৎ ইবাদত থেকে আপনাকে বিরত রাখতে পারলো একটা ওয়াসওয়াসা সৃষ্টির মাধ্যমে। কিন্তু আসলে তো সেটা রিয়া না, এটা একটা বরং শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। সুতরাং আপনি যেটা মনে করছেন, যেটা আপনার হয় নামাজে, এটা অনেকেরই হয়, এটা কিন্তু মূলত শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা মাত্র, আপনার ইবাদতটাকে বাদ করার জন্য, যাতে আপনি দেখা যাবে যে এটা নিয়ে হয়তো ব্যস্ত থাকবেন নামাজে, আপনার খুশুখুশু যাতে নষ্ট হয়ে যায়, এটাই। সুতরাং এগুলোকে কোনো পাত্তাই দেবেন না। নামাজের মধ্যে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবেন, নামাজে মসজিদে অজু করে মসজিদে যাবেন, মসজিদে যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, পড়ে অথবা যদি সুন্নাত থাকে কোনো সুন্নাতের রাওয়াতিব সেটা পড়বেন, পড়ে ফরজ নামাজ যখন শুরু হবে তখন নামাজ পড়বেন, এবং নামাজটা যখন পড়বেন তখন মনে করবেন যে আপনি আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াচ্ছেন, আপনি আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াচ্ছেন। আর এই যে রিয়ার কথাটা যে চলে আসবে, এটা হলো মূলত শয়তানের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে।
এটা মূলত অসুয়াশাটা শয়তানের পক্ষ থেকে আসে। এটাকে কোনো পাত্তাই দিবেন না। যদি পাত্তা দিতে চান আপনার নামাজের মধ্যে খুশুখুশু নষ্ট হয়ে যাবে। সুতরাং এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার নামাজ বাতিল হয়নি, ইনশাআল্লাহ বাতিল হবেও না। এই সমস্ত অসুয়াশা যদি বেশি আপনাকে করে ফেলে, তাহলে আমরা একটা হাদিস তো জানি, উসমান ইবনে আবিল আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতানা ক্বাদ লাব্বাসা আলাইয়া ফি সালাতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে শয়তান আমাকে নামাজে মানে সন্দেহ ঢোকায় দিচ্ছে, অসুয়াশা সৃষ্টি করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে, ফাস্তাইয মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নিকট শয়তান থেকে মানে আশ্রয় প্রার্থনা করতে বলেছিলেন। এবং তিনি এই কথাও বলেছিলেন যে আপনার বাম দিকে ফিরে থু 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 3 বার করতে, এটিও আপনি করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যদি না হয়, বাম দিকে আপনি ফিরে নামাজের মধ্যে হলেও আপনি বাম দিকে ফিরে থু 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 হালকা করে থু 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 করে তারপর আপনি আবার নামাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। ওসমান ইবনে আবিল আসেরও যেমন এই ওয়াসওয়াসা দূর হয়ে গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলার পর, তেমন ইনশাআল্লাহ আপনাদেরও দূর হয়ে যাবে। তবে যদি সময়ও লাগে এই সমস্ত দূর করতে, কোনো ভাববেন না, চিন্তার কোনো কারণ নেই। এটি রিয়া না, এটি মূলত শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। আপনারা স্বাভাবিকভাবে সবসময় বেশি বেশি আল্লাহর নিকট শয়তান থেকে প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ এগুলো দূরীভূত হয়ে যাবে। এতে চিন্তার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।